নমস্কার। আজকের এই মুহূর্তে আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি শুধু একজন কথা বলার মানুষ হিসেবে নয়, একজন বার্তাবাহক হিসেবে। যে বার্তা নিয়ে এসেছি তা পৌঁছেছে সরাসরি গ্রহ নক্ষত্রের মহাসম্মেলন থেকে। আর এই বার্তাটি আপনার জন্য, তুলা রাশির জাতক জাতিকার জন্য, আগামীকালের এই বিশেষ দিনটি নিয়ে। আগামীকাল বৃহস্পতিবার 6ই আগস্ট 2026। এই তারিখটি যখন আমার সামনে আসে তখন আমার হাত কাঁপে। কারণ পঞ্জিকা বলছে এটা শুধু আরেকটি দিন নয়, এটা একটা মহাযোগের দিন, একটা অদেখা দরজার সামনে দাঁড়িয়ে থাকার দিন। আপনি কি কখনো অনুভব করেছেন যে জীবন হঠাৎ করে থমকে দাঁড়ায়? যেন সবকিছু ঠিকঠাক চলছে, আর তারপরেই এক মুহূর্তে ঘড়ির কাঁটা থেমে যায়। চারপাশের সব শব্দ মিলিয়ে যায়, শুধু আপনার হৃদস্পন্দন বেজে ওঠে। আর আপনি জানেন না কেন, কিন্তু বুঝতে পারেন যে কিছু ঘটতে চলেছে। আগামীকাল সেই মুহূর্ত, সেই থমকে দাঁড়ানোর মুহূর্ত। কারণ 6ই আগস্ট এই দিনে পৃথিবীর আকাশে যে গ্রহগুলোর অবস্থান তৈরি হবে তা গত 5 বছরেও তৈরি হয়নি। আর যখন এমন বিরল যোগ তৈরি হয় তখন সেটা কারো কারো জীবনে ধনরাশি বয়ে আনে, কারো জীবনে আনে সংকট, আবার কারো জীবনে আনে সম্পর্কের গভীর বদল। কিন্তু তুলা রাশির জন্য এই দিনটি একেবারে ভিন্ন মাত্রার। এটা আপনার জীবনের সেই টার্নিং পয়েন্ট যার জন্য আপনি হয়তো প্রস্তুত নন, কিন্তু যা আপনাকে প্রস্তুত হতে হবেই। আমি আজকের ভিডিওতে কোনো সাধারণ রাশিফল দিতে আসিনি। আমি এসেছি আপনাকে সত্যিটা বলতে। সেই সত্যি যা পঞ্জিকার পাতায় লেখা আছে, যা নক্ষত্রের গতিতে লুকিয়ে আছে, যা গ্রহের দৃষ্টিতে স্পষ্ট। আর সেই সত্যি হল, আগামীকাল আপনার জীবনে এমন একজন মানুষ ফিরে আসবে যাকে আপনি হারিয়ে ফেলেছিলেন। এই মানুষটা আপনার পুরনো বন্ধু হতে পারে, প্রাক্তন সঙ্গী হতে পারে, বা এমন কোনো আত্মীয় যার সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে গিয়েছিল। কিন্তু এই পুনর্মিলনটা যেন খুব সাধারণ কিছু মনে না হয়। কারণ এই মানুষটা শুধু ফিরে আসছে না, সে আপনার কাছে একটা বার্তা নিয়ে আসছে। এমন একটা বার্তা যা আপনার ক্যারিয়ার, আপনার সম্পর্ক, এমনকি আপনার আর্থিক ভবিষ্যৎ পর্যন্ত বদলে দিতে পারে। আপনাকে শুধু চিনতে হবে সেই বার্তাকে। আর সেই বার্তা চিনতে হলে আপনাকে আগে নিজেকে চিনতে হবে। নিজের ভেতরের সেই কণ্ঠস্বরকে শুনতে হবে যা দীর্ঘদিন ধরে চাপা পড়ে আছে। তুলা রাশির জাতক জাতিকারা স্বভাবতই সৌম্য, শান্ত, ভারসাম্যপ্রিয়। কিন্তু এই ভারসাম্যপ্রিয়তা কখনো কখনো তাদের সিদ্ধান্তহীন করে তোলে। আপনি কি জানেন, আগামীকালের এই যোগ আপনার সেই সিদ্ধান্তহীনতাকে চ্যালেঞ্জ করবে? হ্যাঁ, আপনাকে আগামীকাল এমন একটা সিদ্ধান্ত নিতে হবে যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আর সেই সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি দ্বিধাগ্রস্ত হবেন। কিন্তু সময় থেমে থাকবে না। কারণ সময়ের গতি আর গ্রহের গতি এক। তাই আপনাকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। আর সেই প্রস্তুতির শুরু হচ্ছে আজ থেকে, এই মুহূর্ত থেকে। আপনি এখন যা করছেন তা আপনার আগামীকালের সিদ্ধান্তকে প্রভাবিত করবে। আপনি যদি এখন মনোযোগ দেন, যদি এখন শোনেন, যদি এখন বিশ্বাস করেন, তাহলে আগামীকাল আপনি সহজেই সেই সিদ্ধান্ত নিতে পারবেন। এখন আমি আপনাকে পঞ্জিকার কিছু গভীর তথ্য দিচ্ছি। আগামীকালের তিথি হল কৃষ্ণপক্ষ অষ্টমী। অষ্টমী তিথি হল শক্তির তিথি। এই তিথিতে মা দুর্গার অষ্টমী পূজা হয়, যা অত্যন্ত ফলপ্রসূ। কিন্তু এখানে বিশেষত্ব হল, অষ্টমী তিথি যখন ভরণী নক্ষত্রের সঙ্গে যুক্ত হয় তখন তা অত্যন্ত তীব্র হয়। ভরণী নক্ষত্রের অধিষ্ঠাত্রী যম, যিনি সময়ের দেবতা, মৃত্যুর দেবতা। কিন্তু মনে রাখবেন, যমকে ভয় পেতে নেই। যম মানে শুধু শেষ নয়, যম মানে নতুন শুরু। যেমন দিনের শেষে রাত আসে, কিন্তু রাতের শেষে আবার নতুন দিন আসে। তেমনি এই নক্ষত্র আপনাকে পুরনো থেকে মুক্তি দিতে পারে, যদি আপনি তৈরি থাকেন। আর এই নক্ষত্রের প্রভাব থাকবে আগামীকাল সন্ধ্যা 8টা 13 পর্যন্ত। তারপর শুরু হবে কৃত্তিকা নক্ষত্র, যা অগ্নির নক্ষত্র। অগ্নি পুড়িয়ে ছাই করে দেয়, কিন্তু সেই ছাই থেকেই নতুন উদ্ভব হয়। তাই এই দুই নক্ষত্রের সন্ধিক্ষণে আপনি যেন জেগে থাকেন, সচেতন থাকেন, কারণ এটাই আপনার জীবন বদলে দেওয়ার সময়। এখন রাহুকালের কথাটা খুব গুরুত্বপূর্ণ। আগামীকাল বিকেল 2টা 7 থেকে 3টা 47 পর্যন্ত সময়টা রাহুকাল।
রাহু হল ছায়াগ্রহ, যা বিভ্রান্তি সৃষ্টি করে। এই সময় কোনো শুভ কাজ শুরু করবেন না। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। কোনো নতুন সম্পর্ক শুরু করবেন না। কোনো বড় কেনাকাটা করবেন না। কারণ এই সময় রাহুর প্রভাবে মানুষের বিচারশক্তি দুর্বল হয়ে যায়। তাই এই সময়টা শান্ত থাকবেন। ধ্যান করুন। গভীর শ্বাস নিন। অথবা আমি আপনাকে যে মন্ত্র দেব তা জপ করুন। কিন্তু কোনো কর্ম করবেন না যার ফল আপনাকে পরে ভুগতে হয়। কারণ রাহুকাল এড়ানো সম্ভব নয়, কিন্তু এড়িয়ে চলা সম্ভব। আর জ্ঞানী মানুষ সবসময় অশুভ সময়কে এড়িয়ে চলে। আগামীকালের এই যোগে বৃহস্পতিদেব বিশেষ ভূমিকা রাখছেন। বৃহস্পতি হল গুরু, শিক্ষক, পথপ্রদর্শক। বৃহস্পতিবার মানে তারই দিন। আর এই দিনে অষ্টমী তিথি ও ভরণী নক্ষত্রের যোগে তিনি আপনার দিকে বিশেষ দৃষ্টি রাখছেন। তিনি আপনার কর্মফল পর্যালোচনা করছেন। আপনার আগের জন্মের, আগের বছরের, আগের মাসের, এমনকি আগের দিনের কর্মফলও। আর সেই পর্যালোচনা অনুযায়ী তিনি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করছেন। তাই আপনি যদি চান যে ভবিষ্যৎ সুন্দর হোক, তাহলে আজকের এই মুহূর্তে আপনাকে কিছু ভালো কর্ম করতে হবে। কিছু ভালো চিন্তা করতে হবে। কিছু ভালো কথা বলতে হবে। কারণ আজকের ভালো কর্মই আগামীকালের ভালো ফল। এখন আমি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করছি। প্রথমত, সম্পর্ক। তুলা রাশির সম্পর্কের ক্ষেত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সম্পর্ককে অনেক মূল্য দেন। আপনি সম্পর্ককে কেন্দ্র করেই জীবন আবর্তিত হয়। আগামীকাল সেই সম্পর্কে একটা বড় পরিবর্তন আসতে পারে। আপনার সঙ্গীর সঙ্গে কোনো পুরনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। কোনো ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। আবার কারো ক্ষেত্রে সেই সম্পর্কটির ইতি হতে পারে। কিন্তু ইতি মানে শেষ নয়, ইতি মানে নতুন শুরু। যদি কোনো সম্পর্ক শেষ হয়, তাহলে বুঝবেন সেটা আপনার জন্য ভালো ছিল না। কারণ মহাবিশ্ব আপনার জন্য ভালো কিছু রেখেছে, যা আপনার উপযুক্ত। আর সেই ভালো জিনিসটি পেতে হলে খারাপ জিনিসটিকে ছেড়ে দিতে হয়। তাই সম্পর্কের ক্ষেত্রে আগামীকালের দিনটি খুবই গভীর। আপনাকে ধৈর্য ধরতে হবে। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আর যদি পুরনো কেউ ফিরে আসে, তাহলে সাবধান। হয়তো সে আপনার জীবনে আবার আসার কারণ আছে, কিন্তু সেই কারণ কি, তা ভালো করে যাচাই করে নেবেন। দ্বিতীয়ত, ক্যারিয়ার। আপনার কর্মক্ষেত্রে আগামীকাল একটা বড় ঘোষণা আসতে পারে। নতুন প্রজেক্ট, নতুন পদ, নতুন দায়িত্ব। কিন্তু এই ঘোষণা আপনার জন্য চাপও বয়ে আনতে পারে। কারণ নতুন দায়িত্ব মানে নতুন চ্যালেঞ্জ। আর তুলা রাশির মানুষরা চাপ নিয়ে অস্থির হয়। চাপ তাদের ভারসাম্য নষ্ট করে দেয়। তাই আগামীকাল যদি কোনো বড় ঘোষণা আসে, তাহলে শান্ত থাকবেন। মনে রাখবেন, এই নতুন দায়িত্বই আপনার ক্যারিয়ারের সিঁড়ি। এক ধাপ উপরে ওঠার সুযোগ। তাই চাপকে না, সুযোগকে দেখুন। আর হ্যাঁ, সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। কারণ আগামীকাল কেউ আপনার প্রতি ঈর্ষান্বিত হতে পারে। আপনার সাফল্যে কেউ অস্বস্তি বোধ করতে পারে। তাই নিজের কাজ করুন, অন্যের কথায় কান দেবেন না। তৃতীয়ত, অর্থ। আর্থিক ক্ষেত্রে আগামীকাল কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। কোনো পুরনো বিনিয়োগ লাভবান হতে পারে, আবার কোনো অপ্রয়োজনীয় খরচ হতে পারে। আপনার উচিত আগামীকাল কোনো বড় অর্থনৈতিক সিদ্ধান্ত না নেওয়া। বিশেষ করে রাহুকালে তো নয়ই। তবে যদি কেউ আপনাকে টাকা ধার চায়, তাহলে সেই বিষয়ে সাবধান। কারণ টাকা ধার দেওয়া বা নেওয়া উভয়েরই সময় আছে। আর আগামীকাল সেই সময় নয়। যতটা সম্ভব খরচ নিয়ন্ত্রণে রাখবেন। কারণ অষ্টমী তিথি অর্থের জন্য খুব শুভ নয়। অষ্টমীতে দান দক্ষিণা ভালো, কিন্তু লেনদেন নয়। চতুর্থত, স্বাস্থ্য। স্বাস্থ্যের দিক থেকে আগামীকাল কিছুটা সতর্ক থাকতে হবে। বিশেষ করে যাদের পেটের সমস্যা আছে, তাদের আরও সতর্ক হতে হবে। অষ্টমী তিথিতে পাচনশক্তি দুর্বল হয়। তাই হালকা খাবার খাবেন। তৈলাক্ত, মশলাদার খাবার এড়িয়ে চলবেন। আর রাতে সঠিক সময়ে ঘুমাতে যাবেন। কারণ আগামীকাল রাত ৮টার পর কৃত্তিকা নক্ষত্র শুরু হবে, যা অগ্নির নক্ষত্র। এই সময় শরীরে উত্তাপ বাড়তে পারে। তাই পর্যাপ্ত জল পান করবেন। পঞ্চমত,
পারিবারিক জীবন। পরিবারে আগামীকাল কিছুটা টানাপোড়েন তৈরি হতে পারে। কোনো পুরনো কথা উঠে আসতে পারে যা পরিবারের সদস্যদের মধ্যে অস্বস্তি তৈরি করবে। কিন্তু আপনি যদি মাথা ঠান্ডা রাখেন তবে সেই টানাপোড়েন মিটিয়ে দিতে পারবেন। কারণ তুলা রাশির মানুষরা মধ্যস্থতাকারী হিসেবে খুব ভালো। আপনি দুই পক্ষের মধ্যে সমন্বয় করতে পারেন। তাই পরিবারের কোনো বিবাদে আপনি শান্তির দূত হিসেবে কাজ করুন। আর বৃহস্পতিদেবের কাছে প্রার্থনা করুন যেন পরিবারে সুখ শান্তি বজায় থাকে। এখন এই সব কথা বলার পর আমি একটা বিষয় খুব স্পষ্ট করে বলতে চাই। আগামীকালের দিনটা আপনার জীবনের অনেক বড় দিন হতে চলেছে। এটা আপনার ভাগ্যের লিখন পরিবর্তন করতে পারে। কিন্তু ভাগ্য শুধু গ্রহের হাতে নেই, ভাগ্য আপনার হাতেও আছে। গ্রহ শুধু পথ দেখায়, কিন্তু পথে হাঁটা আপনাকেই হাঁটতে হয়। তাই গ্রহের দৃষ্টি আপনাকে সাহায্য করবে, কিন্তু শেষ সিদ্ধান্ত আপনার। আর সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে দিয়েছেন স্বয়ং ঈশ্বর। তাই আপনি শক্তিশালী। আপনি সক্ষম। আপনি যে কোনো পরিবর্তনের জন্য প্রস্তুত। এখন আমি আপনাকে এই মুহূর্তে একটা ছোট্ট পরামর্শ দিতে চাই। আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস জলে একটু তুলসী পাতা দিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে সেই জল পান করবেন। এটা আপনার শরীর ও মনকে শুদ্ধ করবে। আর সকালে পূর্ব দিকে মুখ করে বসে 5 মিনিট ধ্যান করবেন। চোখ বন্ধ করে শুধু আপনার শ্বাস প্রশ্বাসের গতিতে মন দিন। এরপর একটি ডায়েরি খুলে লিখে ফেলবেন, আমি আগামীকাল যা কিছু পাব তার জন্য আমি কৃতজ্ঞ। যা কিছু হারাব তার জন্য আমি কৃতজ্ঞ। এই একটি সংকল্প আপনার পুরো দিনের কম্পাঙ্ক পরিবর্তন করে দেবে। কারণ কৃতজ্ঞতা হল সর্বোচ্চ কম্পাঙ্কের শক্তি। আর সেই শক্তি অশুভ গ্রহের প্রভাবকেও নিরপেক্ষ করে দেয়। আমি জানি অনেকেই এই কথাগুলো শুনে মনে করেন, এসব তো অনেক বলা হয়। কিন্তু আমি আপনাকে সত্যি বলছি, এসব কাজ না করলে আগামীকালের পুরো সম্ভাবনা আপনি নষ্ট করে ফেলবেন। আপনি যদি সেই পুরনো বন্ধুর বার্তাটি বুঝতে না পারেন, যদি সেই সিদ্ধান্তটা নিতে না পারেন, যদি সেই পরিবর্তনটা মেনে না নেন, তাহলে এই দিনটা আপনার জন্য আরেকটা সাধারণ দিন হয়ে যাবে। আর আপনি সুযোগ হারাবেন। যে সুযোগ আবার আসবে কিনা তা কেউ জানে না। কারণ গ্রহের এই যোগ গত 5 বছরে তৈরি হয়নি, আর হয়তো পরবর্তী 5 বছরেও তৈরি হবে না। তাই সময় থাকতেই সতর্ক হন। সময় থাকতেই প্রস্তুত হন। আপনারা অনেকে হয়তো আমাকে চেনেন। আমি একজন সাধারণ মানুষ। কিন্তু জ্যোতিষশাস্ত্র আমার কাছে অহংকার নয়, দায়িত্ব। আর সেই দায়িত্ব থেকে আমি আপনাদের সামনে সত্যিটি তুলে ধরছি। গ্রহের গতি রোধ করা আমার ক্ষমতায় নেই, তবে সেই গতির প্রভাব সম্পর্কে সতর্ক করা আমার কর্তব্য। আর আমি সেই কর্তব্য পালন করছি। কারণ আমি চাই না আপনারা বিপদে পড়ে পড়ে ভোগেন। আমি চাই আপনারা আগে থেকেই প্রস্তুত থাকুন, যাতে বিপদকে সুযোগে পরিণত করতে পারেন। আগামীকালের এই যোগ আপনাকে যদি কোনো বিপদের সম্মুখীন করে, তাহলে তার কাছ থেকে শিক্ষা নেবেন। কারণ প্রতিটি বিপদের মধ্যেই একটি শিক্ষা লুকিয়ে থাকে। আর সেই শিক্ষাই আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু যদি আপনি বিপদকে শুধু বিপদ হিসেবে দেখেন, তাহলে আপনি তার কাছ থেকে কিছুই শিখবেন না। তাই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন। আগামীকাল যা কিছু আসবে তাকে স্বাগত জানান। কারণ মহাবিশ্ব কখনো খারাপ কিছু দেয় না। মহাবিশ্ব শুধু শেখায়। আপনি যত বেশি শিখবেন, তত বেশি বেড়ে উঠবেন। এখন এই ভিডিওটি দেখার পর আমি জানি আপনাদের অনেকের মনে প্রশ্ন আছে। আমি কি করব? কিভাবে বুঝব? কিভাবে প্রস্তুত হব? তার উত্তর আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি। কিন্তু তবুও আবার বলছি, বিশ্বাস করুন। নিজের ওপর বিশ্বাস করুন, আপনার রাশির ওপর বিশ্বাস করুন, এই প্রাচীন জ্ঞানের ওপর বিশ্বাস করুন। কারণ শত শত বছর ধরে এই জ্ঞান মানুষকে পথ দেখিয়ে আসছে। আর যে পথ পুরনো, সেই পথই সবচেয়ে নিরাপদ। আমি আপনার কাছে অনুরোধ করছি, এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। যারা কষ্টে আছেন, যারা দ্বিধায় আছেন, যারা পথ খুঁজে পাচ্ছেন না, তাদের কাছে এই বার্তাটি পৌঁছে দিন। কারণ হয়তো তাদেরও এই সতর্কতা দরকার। হয়তো তারাও এই যুগের মধ্যে দিয়ে যাচ্ছেন। আর একসঙ্গে আমরা সকলেই যদি সচেতন হই, তবে গ্রহের অশুভ প্রভাব কমে আসে।
সামূহিক চেতনার শক্তি অপরিসীম। আমি শেষ করছি, কিন্তু শেষ করছি একটা বিশেষ মন্ত্র দিয়ে। এই মন্ত্রটি আগামীকালের জন্য বিশেষভাবে ফলপ্রসূ, কারণ এটি বৃহস্পতিদেবকে সন্তুষ্ট করে। মন্ত্রটি হল ওম বৃহস্পতয়ে নমঃ। এই মন্ত্রটি আগামীকাল সকালে এবং সন্ধ্যায় একবার করে অন্তত 108 বার জপ করবেন। 108 বার জপ করলে বৃহস্পতিদেবের আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হয়, আর সেই আশীর্বাদ আপনার আগামীকালের সব সিদ্ধান্তকে সঠিক পথে নিয়ে যাবে। কিন্তু মন্ত্র জপ করার সময় মনে রাখবেন যেন মন একাগ্র থাকে। মোবাইল, টিভি, অন্যান্য বিভ্রান্তি দূরে রাখবেন। শুধু মন্ত্র আর আপনি। সেই একাগ্রতাই সফলতা নিয়ে আসে। আর হ্যাঁ, আপনি যদি এই মন্ত্র জপ করেন তাহলে কমেন্টে লিখে জানাবেন ওম বৃহস্পতয়ে নমঃ। কারণ আপনার কমেন্ট আমাকে জানায় যে আপনি আমার কথা শুনেছেন, আমার কথায় বিশ্বাস করেছেন। আর সেই বিশ্বাসই আপনার যাত্রার প্রথম পদক্ষেপ। আজকের ভিডিওতে আমি যা বললাম তা আমি শতভাগ আন্তরিকতার সঙ্গে বললাম, কারণ আমি জানি আপনি গুরুত্বপূর্ণ। আপনার জীবন গুরুত্বপূর্ণ। আপনার সুখ গুরুত্বপূর্ণ। আর সেই সুখের পথে যদি আমি সামান্য হলেও সহায়ক হতে পারি তবে আমি নিজেকে ধন্য মনে করব। আপনার যাত্রা শুভ হোক। আপনার আগামীকাল শুভ হোক। গ্রহগুলি আপনার পক্ষে থাকুক। বৃহস্পতিদেব আপনার বুদ্ধিকে আলোকিত করুন। আর আপনি সঠিক পথে চলুন। নমস্কার।